রাজাদা, 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 আমরা এসেছিলাম অভিযুক্ত তৃণমূল নেতা রাজা খানের বাড়িতে, কিন্তু তাকে পাওয়া গেল না। তাকে আমরা দীর্ঘক্ষণ ধরে বাড়িতে ডাকলাম, কিন্তু তারপরেও তার কোনো মানে সে কিন্তু নেমে এলো না। আমি দেখব যদি তাকে কোনোভাবে পাওয়া যায়, আমি অপেক্ষা করছি যদি তাকে পাওয়া যায়, আমরা সেই চেষ্টাটাও করব। অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল, কিন্তু কি ছবি দেখা গেল? কোন রকম সারা শব্দ নেই রাজা খানের। তিনি ঔদ্ধত্য দেখিয়েছেন কোথায় না ফুটবল মাঠে, যেখানে রেফারিকে কষিয়ে লাথি, সেই ভিডিও দেখতে পাচ্ছেন। আর এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা আক্রান্ত রেফারি, পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি সমাজের প্রতিনিধিও। আক্রান্তকে বিচার পাওয়াতে সব ধরনের সহায়তা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। বাড়িতে কোন রকম সারা শব্দ পাওয়া যায়নি। এরপর আমাদের প্রতিনিধি সুদীপ্ত লাগাতার ফোনে চেষ্টা করে যায়। কি ছবি উঠে এলো দেখায়। বাড়িতে এলাম, পেলাম না রাজা খানকে, অভিযুক্ত তৃণমূল নেতাকে। আমি ফোনেও চেষ্টা করবো যে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়, সেই চেষ্টাটাও করব। দেখাচ্ছি, আমি ডায়াল করছি রাজা খানকে। রাজা খানকে আমি ডায়াল করছি, রিং হচ্ছে। না, আমরা ডায়াল করলাম কিন্তু ফোন ধরলেন না। আমরা তার বাড়ির সামনে থেকেই তাই কিন্তু যোগাযোগ করার চেষ্টা ক্রমাগত করে যাচ্ছি। আমি আবার একবার চেষ্টা করব যে তার সাথে যোগাযোগ করা যায় কি না। আমি আবার একবার চেষ্টা করব, আমরা দেখব তাকে পাওয়া যায় কি না। রিং হচ্ছে। না, আমরা ক্রমাগত তাকে চেষ্টা করেও কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারলাম না। এবং যে অভিযোগ, অত্যন্ত গুরুতর অভিযোগ, থানায় অভিযোগ দেওয়া রয়েছে। একেবারে খেলার মাঠে কিন্তু এক আদিবাসী সম্প্রদায় থেকে আসা এক রেফারিকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠছে নেতার বিরুদ্ধে। তার সাথে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো যোগাযোগ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। এই হচ্ছে সেই তৃণমূল নেতার বাড়ি। আমরা এই বাড়িতেও এসেছিলাম, কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কথা বলা সম্ভব হলো না। যোগাযোগ করা যায় কিনা সেই চেষ্টাটাই গ্রাউন্ড জিরো থেকে করবো আমরা। বাড়িতে নেই, ফোন করেও পাওয়া গেল না। ফুটবল খেলার মাঠে সেখানে কষিয়ে লাথি মারছে রেফারিকে। অর্থাৎ কি ছবি উঠে আসছে যে তৃণমূল করলেই যা খুশি করা যায়, ধমক চমক হুমকির রাজনীতি তো ছিল, আর এবার লাথি। এই ঘটনায় পুরো প্রধান ঠিক কি বলছেন শুনবো। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে। একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা কেউ মাঠে যাইও নি, দেখিও নি, কোনো এই আপনাদের মুখ থেকেই যা শুনলাম। স্থানীয় তৃণমূল কাউন্সিলর কি বলছেন শুনবো। যে কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়, তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফারির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। কিন্তু যাই হোক না কেন, এইভাবে রেফারিকে তাড়া করে তাকে লাথি মারা এবং তাকে দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। সংগঠনের পক্ষে স্টেপ নেব আমরা আগামী দিনে
এটা কমপ্লেন আকারে দেব। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌখিকভাবে। এটা কোনো রাজনৈতিকভাবে বলতে চাই না। আমি একজন ক্রীড়া প্রেমী, এর এই বিশৃঙ্খলাটা আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। আর এই মুহূর্তে আপনাদের